হাও মাও খাও, অর্কদীপ আনুশকার গন্ধ পাও। এই অর্কদীপ, আনুশকা, তোমরা দুজন এত দুষ্টামি করো কেন? অর্কদীপ, আনুশকা, তোমরা দুজনে পড়তে বসো না কেন? তোমরা দুজনে কি জানো না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে? পড়াশোনা না করলে তোমরা দুজন মূর্খ হয়ে থাকবে, কেউ তোমাদের সঙ্গে মিশবে না। অর্কদীপ, আনুশকা, তোমরা বেশি বেশি করে খাবে আর বেশি বেশি করে পড়াশোনা করবে। অর্কদীপ, আনুশকা, বেশি বেশি খেলে অনেক বুদ্ধি হবে তোমাদের আর তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারবে। পড়াশোনা যেটা করবে সেটাই মনে থাকবে। অর্কদীপ, আনুশকা, তোমরা কেন স্কুলে যেতে চাও না বলো তো? পড়াশোনা না করলে, কিছু না শিখলে তোমরা জীবনে অনেক পথ পাড়ি দিতে পারবে না। কারণ তোমরা যে কাজে করতে যাও না কেন পড়াশোনা অবশ্যই লাগবে। পড়াশোনা ছাড়া কিছুই হবে না। বুঝতে পেরেছ অর্কদীপ, আনুশকা? অর্কদীপ, আনুশকা তোমার বড় দিদি, তাহলে কেন তার গায়ে হাত তোলো তুমি? এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? তুমি জানো না আমার নাম লালটু ভূত? দুষ্ট দুষ্ট বাবুদের ধরে নিয়ে আমি খেয়ে ফেলি। অর্কদীপ, আজ থেকে আর কখনো যেন না শুনি তুমি তোমার বড় দিদি আনুশকার গায়ে হাত তুলেছ। যদি শুনি এই ধরনের কথা তাহলে তোমার খবর আছে। অর্কদীপ, তুমি রাতে যখন ঘুমিয়ে পড়বে তোমাকে ধরে নিয়ে আসবো আমার রাজ্যে। অর্কদীপ আর আনুশকা, তুমি যেহেতু বড় বোন, তোমার দায়িত্ব হচ্ছে ছোট ভাইকে দেখে রাখা, ছোট ভাইয়ের খেয়াল রাখা সবকিছুতে। তুমি নিজে ঠিক মতো পড়াশোনা করবে আনুশকা, এবং ছোট ভাইকে পড়াশোনা করতে সাহায্য করবে আনুশকা। আজকে থেকে তোমরা দুজন খুব ভালো লক্ষ্মী বাবু হয়ে যাবে। বাবা মার সব কথা শুনবে, বাবা মাকে অনেক ভালোবাসবে। অর্কদীপ, আনুশকা, ঠিক আছে?